বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি এবং কেসটা খুব ইন্টারেস্টিং কেস, খুবই ভালো, তাই আমি দেখাতে চাইছি। এবং আমরা যা বই পড়ি তার যে হুবহু বর্ণনা আমরা রোগীর কাছ থেকে পাই, সেগুলো আমাদের পড়া থাকলে আমরা ধরতে পারবো, বুঝতে পারবো। না পড়া থাকলে ও সারা জীবন বলে গেলেও, বাড়ির লোক অ্যাটেন্ডেন্স বলে গেলেও আমরা বুঝতে পারবো না যে কি বললো, কেন বললো। তবে বইয়ে যা আছে তা কিন্তু হুবহু বলে রোগীরা, কিন্তু আমাদেরকে ধরতে হবে। ওই জন্য হোমিওপ্যাথিতে একটা কথা আছে, পঞ্চেন্দ্রিয় চোখ কান নাক সব খোলা রাখতে হবে। অবজারভেশন, কে কি বলছে, বাড়ির লোক কি বলছে, গুরুত্ব দিয়ে শোনা। যদি গুরুত্ব দিয়ে না শোনো তাহলে কেস থেকে ইনকমপ্লিট হবে, ওষুধ ঠিক হবে না, রোগ সারবে না, সারবে না। সব বুঝে যাচ্ছে। এই বাচ্চা মেয়ের 4 বছর বয়স। এর মেন সমস্যা হচ্ছে পেটে ব্যথা। ওর 5-6 মাস থেকে বলে পেটে ব্যথা হচ্ছে। কোন জায়গায় পেটে ব্যথা দেখিয়ে দাও তো একবার। পেরি আম্বেলিক্যাল রিজিয়নে ওর পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথার কারণটা হচ্ছে ডিউ টু মাল্টিপল মেজেন্ট্রিক লিম্ফ নোডস, অর্থাৎ লিম্ফ্যাডেনাইটিস অ্যাট পেরি আম্বেলিক্যাল রিজিয়ন। মেজারিং এটা আছে 10.10 × 4 মিলিমিটারের কিছু। এই রিপোর্টটা করেছে 11/12/24। যখন ওরা পেট ব্যথা করছে বললো, তখন ভাবলো একটা রিপোর্ট করাই। তো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এইসব হয়, আমি দেখেছি আমার প্র্যাকটিসে। ডিউ টু ইনফেকশনের জন্য বিভিন্ন কারণে লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং পেটে ব্যথা করে। তো স্বাভাবিক ডাক্তাররা বুঝতে পারে না, অনেক সময় ওষুধ দিয়ে যায়, কিন্তু মেন কারণ হচ্ছে ব্যথার জন্য লিম্ফ্যাডেনাইটিস। তাই হয়েছে পেটে ব্যথা। আরেকটা ওর অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ওর ছোট থেকেই চোখগুলো লাল হয়ে যায় এবং যে কোনো ডাস্টে চুলকায়, তাই বললে তো চোখগুলো লাল হয়ে যায়, করতে থাকে। ওর একটা অ্যালার্জিক ডাস্ট অ্যালার্জি আছে, মায়েরও সেম কন্ডিশন। আর ওর প্রায় জ্বর আসে, রেকারেন্ট ফিভার, অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, রাত্রেবেলায় জ্বরটা আসে, তাই তো রাত্রেবেলায় জ্বরটা আসে। আমি ইউটে লিখেছি। এবং ওর মা একটা আমার কথা বললো যে ওর লিউকোরিয়া হয় মাঝে মধ্যে, সাদা। আমরা যেটা পড়েছি লিটিল গার্ল লিউকোরিয়া। ওর বয়স কত? 4 বছর। সো লিউকোরিয়াতে এই বয়সে হওয়ার কথা নয়, এরকম কম বয়সে তো হবে না। সো যখন কম বয়সে হচ্ছে, দিস ইজ দ্য পিকুলিয়ার আনকমন সিমটম। এই সিমটমটা আমাদের কাছে দাম আছে, কারণ এটা তো হওয়ার কথা নয় এখন, তাহলে হচ্ছে। দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম, দিস ইজ দ্য অবজারভেশন। এবং বাড়ির লোক যে বলে, আমরা অনেকে হেও করে কিছু ভাবি না, গুরুত্ব দিই না, তাহলে আমার মেডিসিন সিলেকশন করতে হেল্প করছে। সো লিটিল গার্ল লিউকোরিয়া আমি রেপার্টরিতে দেখাবো। ওর একবার জন্ডিস হয়েছিল, অ্যালার্জিক রাইনাইটিস। ওর গ্র্যান্ড মাদারের মানে তোমার আর কি টিবি হয়েছিল একবার। ওর খিদেটা খুব কম, খিদে একদম নেই বললেই চলে, শরীর দেখে বোঝা যাচ্ছে ও খায় না, এরকম লিখে চেহারা। বাবা মার দিক থেকে বলতে শুনলাম যে শীতটা একটু বেশি, ওর শীতই বেশি পায় গরমের থেকে। ঘুমানোর সময় গাটা কি করে, সো শীত বেশি, চিলি পেশেন্ট। ঘাম বেশি, মাথায় ঘাম বেশি হয়, তাই তো মাথায় ঘামটা বেশি হয়। সো সোয়েট প্রফিউজ, অ্যাগ্রাভেটেড হেড, মাথায় বেশি হয়, হাতের তালু পায়ের তালুও ঘামে। ডিম পছন্দ, ওকে জিজ্ঞাসা করাতে বললাম তোমার কি পছন্দ, মাছ মাংস ডিমের মধ্যে ডিম পছন্দ, বাহ, ডিমটা পছন্দ করে। কাঁচা লবণ তুলে তুলে খায়, দুধ পছন্দ করে, টক খুব পছন্দ। আর ছোটবেলায় কনস্টিপেটেড ছিল খুব, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পায়খানা হতো না, ঠিক তো? কদিন হতো না? 6 দিন 7 দিন। মা বললো 6 দিন 7 দিন পায়খানা হতো না, প্রস্রাবটা ইয়েলো হয়। আর প্রচন্ড অন্ধকারের ভয়, একা কোথাও যায় না, অন্ধকারে প্রচন্ড ভয় পায়। অন্ধকারের বাচ্চা মেয়ে প্রচন্ড ভয় পায়। আমি তো হলাম সাহসী, অনেক ভয় পাই। এবং ও একটু গায়ে ঘেসে থাকে। সো অ্যানাদার সিমটম অফ দিস মেডিসিন ফর ম্যাগনেটাইজড ডিজায়ার। এবং রেস্টলেসনেস প্রচুর, এই দেখা যাচ্ছে। আমি বসে যতক্ষণ থেকে এসছে এদিক ওদিক ছোটাছুটি। সো অ্যানাদার অবজারভেশন অফ দ্য ফিজিশিয়ান, own tact and knowledge and tact and policy, this is the another symptom, রেস্টলেসনেস। সো ওর মধ্যে একটা রেস্টলেসনেস চলছে। কি ওষুধ দেবো বলে চিন্তা ভাবনা করেছি। আমি ওষুধ দেবো ক্যালকেরিয়া কার্বনিকা, কারণ এরকম মাল্টিপল লিম্ফ নোড এবং বিশেষ করে লিম্ফ গ্ল্যান্ডের উপরে কাজ করে। ক্যালকেরিয়া কার্ব ইজ দ্য স্কোরোফুলাস ডায়াথেসিস। সো গ্ল্যান্ডুলার ইনফেকশনের উপরে ক্যালকেরিয়া কার্ব ইজ দ্য স্পেয়ার অফ অ্যাকশন। এবং লিটিল গার্ল লিউকোরিয়া আমরা পড়েছি ক্যালকেরিয়া কার্ব, মার্কসল
এবং সিপিয়া আমি রেপার্টরিতে দেখাবো একবার। লিউকোরিয়া জেনেটেলিয়া ফিমেল, লিউকোরিয়া লিটল গার্ল, ক্যালকেরিয়া কার্ভ, মাক্সল, সিপিয়া, এই তিনটে পালসেটিলা আছে অলসো পালসেটিলা। এবং ইন জেনারেল যদি আমি দেখি লিউকোরিয়া মিল্কি, ক্যালকেরিয়া কার্ভ ফার্স্ট গ্রেড, পালসেটিলা অ্যান্ড সিপিয়া, সো ক্যালকেরিয়া কার্বনিকা। চিলি পেশেন্ট, ক্যালকেরিয়া কার্ভ চিলি পেশেন্ট। ক্যালকেরিয়া কার্ভের খিদে অনেক সময় বেশি হয়, সো কাউন্টার অ্যাকশন হচ্ছে খিদে কম। ক্যালকেরিয়া কার্ভ ডিম পছন্দ করে, সল্ট খায়, ডিম এবং সল্ট দুটোই খায়। ঘাম বেশি, মাথায় ঘাম হয়, হাতের তালু পায়ের তালুতে ঘাম হয়, ইজ দ্য ক্যালকেরিয়া কার্ভ। এবং কনস্টিপেটেড, ক্যালকেরিয়া কার্ভ ইজ হাইলি কনস্টিপেটেড, সো ক্যালকেরিয়া কার্ভ। এবং আর ফুল অফ মেন্টাল সিমটম ক্যালকেরিয়া কার্ভ। অন্ধকারের ভয় পায়, ম্যাগনেটাইজ ডিজায়ার জড়িয়ে থাকে এবং রেসলেসনেস। আর কিছু আর একটা অরুচি আর ভাব চলে, কিছু খেতে চায় না, বমি করেছে, বমি। সো অ্যানাদার সিমটম অফ দ্য ভমিটিং ইজ দ্য ক্যালকেরিয়া কার্ভ। ভমিটিংটা কি টক টক হয় না এমনি গন্ধ করে? টক টক। সো অ্যানাদার সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য সাওয়ার ভমিটিং। সো আমার কাছে আরো শক্ত হয়ে গেল ওষুধটা এবং আরো মোর অ্যাকিউরেট হয়ে গেল আমি যা সিমটম পেয়েছি। এবং পরে ওর টিউবারকুলোসিস লাগতে পারে, যেহেতু একটা ডাইনামিক্যালি ওর টিউবারকুলার ইনফেকশন চলছে। সো নেক্সট মেবি সেকেন্ড প্রেসক্রিপশন আই থিঙ্ক টিউবারকুলোসিস আর টিউবারকুলিনাম। তো এখন আপাতত ফার্স্ট প্রেসক্রিপশন আমার হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, এবং ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে ফার্স্ট চয়েস অফ মেডিসিন। দেন অ্যানাদার প্রেসক্রিপশন ইজ টিউবারকুলিনাম। সো প্রথম প্রেসক্রিপশন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এবং ওর অর্ম ইনফেস্টেশন, অনেক সময় বাচ্চাদের অর্ম ইনফেস্টেশন হয় ছোট ছোট। সো ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য অনলি মেডিসিন ফর অর্ম ইনফেস্টেশন। সো ক্যালকেরিয়া কার্ভ আমি দিচ্ছি। ক্যালকেরিয়া কার্ভ এখন দেবো পোটেন্সি, এলএম পোটেন্সিতে দেবো এবং পরে কেমন থাকছে আমি জানাবো। ঠিক আছে বাচ্চা মেয়ে, বুঝে গেছে? ঠিক আছে।